বিএনপি ক্ষমতায় গেলে ৫ বছরের মধ্যে আইসিটি খাতে ১০ লাখ মানুষের কর্মসংস্থান করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। সেই সঙ্গে বিগত সরকারের অনিয়মগুলো চিহ্নিত করে এই খাতকে আরও এগিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি। রাজধানী বনানী ক্লাবে জাতীয়তাবাদী আইসিটি ফোরামের উদ্যোগে আয়োজিত আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিষয়ক আলোচনায় এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। এ সময় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহদি আমিন, দলের আইসিটি বিষয়ক সম্পাদক ডক্টর এ.কে.এম. ওয়াহিদুজ্জামান সহ আইসিটি বিশেষজ্ঞরা আলোচনায় অংশ নেন। আমাদের জীবন ধারণ পদ্ধতিকে আধুনিকায়ন তথা সহজ করে তোলার জন্য, মানুষের কল্যাণের জন্য আমরা আইসিটি ব্যবহার করি, এইটা আমি বিশ্বাস করি এবং সেই চেষ্টা আমরা করেছিলাম। সেই কাজটি কিন্তু বাংলাদেশে আমরা প্রথম শুরু করেছিলাম। তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি প্রকাশ্যে একটি মন্ত্রণালয়, আইসিটি মন্ত্রণালয়ের সৃষ্টি করেছিলেন।